বান্দরবানের আলীকদম উপজেলায় রহস্যজনকভাবে রহিমা বেগম নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপজেলার ২ নম্বর চৈখং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পুরাতন কানামাছি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। এখন আমি যাওয়ার আগে কিন্তু পুলিশ চলে গেছে। কোথায় ছিলেন তখন? আমার বাড়িতে। পুলিশ যাওয়ার আগে আপনি গেছেন? পুলিশ আগে গেছে, আমি পরে গেছি। তো আপনি পুলিশের আগে ত্রিপলে যে মার্ডার করছে সেই আমার মনে হয় যে ত্রিপলের ইয়া দিয়া ফোন দিয়া পুলিশ নিছে। এখন ওই লাশ পুলিশের হেফাজতে আছে, আমরা সাথে আসছি আর কি। আসামি গ্রেপ্তার হয়েছে আমার পরিবার। আমি পাইছি যে আমার ছেলের বউ বড়জন সে আমাকে ফোন দিয়ে বলছে যে আব্বা আমার শাশুড়ি কাটে মিল থেকে ওই কথা কইছে মতো হয়তো তাড়াতাড়ি আপনি আসেন। তখন আমি ছেলে ফেলে নিয়ে চলে গেছি ওইখানে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে ২ পুত্রবধূ সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহতের ছেলে নুরুল আমিন বলেন, ঘরের ভিতরে আসছিল আর ঘরের দরজা ধাক্কা 2 মিনিট পরে যায় না, দরজা খুললে গেলে যায় না সাইড আর মারে ডাইরেক্ট জাফা দিয়ে রেখে মাথা পর্যন্ত জাফাই দিয়ে রেখে জাফান দু টান দিয়ে ভাই ডাইরেক্ট সাইডে এক বিয়ত ফাঁকা হয়ে থেকে আমার গলা গান ভাই আমার প্যারালাইসিস রুগী চাইলে কিন্তু গলা টিভি মারি ফেলে মিত্র শ্বাস বন্ধ করে মারি মিত্র আর মারে আঙ্গুরি জ্বালাই দিয়ে দেবো আল্লাহ দিয়া বেন্না দুজনে বাঘ ওই যাবে হাত আসছিল। মানে ছোট বউ যাইব গই মাদ্রাসাত, বড় বউ তাইব ঘরত, তাহলে হতাই যেতে ঘরত থাকিব এতে মারে ফালিব। এখন বড় বউ মারে ফালিতে রাজি না আগের তুলতি, যার কারণে ভাই আরেক নম্বর আরোগ্য বিয়া করে দিয়ে মারে ফালি ফেললাই। এখন মাদ্রাসার যার গিয়ে ছোট ঘরের ভিতরে মারে লইহনো ফালাম যেত না। বড় বউ ঘর না সাজ্জুম মারে ফালা ফেললে ফেললাম। ইয়ার ভিতরে রাতের ভিতরে এই ঘটনা ঘটতে পারে যাতে মারে জ্বরে দিয়ে যাতে গিয়ন ছোট বউ ঘরের ভিতরে আসছিল, বড় বউ বাদ দিয়েছিল। বড় বউ আর খবর দিয়ে দেয়, আর বড় বউর খবর শুনে নিয়ে গিয়ে হয়তো দুজনের ভিতরে যে কোনো একজনের মানুষ দিয়ে হইলেও গড়াইয়া নাহলে তারা নিজেরাও লোক হচ্ছে, যে কোনো একজনের করছে দুজনের ভিতরে। আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। এ বয়সে তাকে এমন নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, পুলিশ প্রশাসন সহ উপস্থিত ছিলেন, সার্বিক সহযোগিতা যতটুকু যা করার করলাম, কিন্তু ঘটনাস্থলে তৎকালীন পুলিশ গিয়ে 4 জনকে নিয়ে আসছে। আনার পরে ওনারা তদন্তের মাধ্যমে যেটা আসে সেটাই হবে। তবে ঘটনাটা সত্য, পারিবারিক কলহের কারণে হয়তো বা এই ধরনের ঘটনা হয়েছে বলে আমাদের মনে একটা আশ্বস্ত জাগে আর কি। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জসিমউদ্দিন ও একজন নারী সদস্য জানান, আমি ইয়ানো বাবা জানতে পারব না কে তারা 20 শাশুড়ির এই সরস্বতী নিয়ে দেখে ওই খেরমচ করে, ফেহানা করে, শখ করে, ফেসড়াক করে, শখ করে, শাশুড়িরে ওরা খেরমচ করে, আমি ভাত খাবা দিই। এই যে আর হালা যায় তো বেচার হবে তেল দিলে 2 দিন বাদ ইতারা হয় গমাইতে আবার হইয়া দেয় দিলে আর খেলা হুজুর তো মনে করো হুজুর মানুষ হইয়া দেয় বউ দুয়াই ইনদের বিষয়ে তারা মানে জাহানক সারি বলা ওই শুরু আর বউ বড় ওয়া তো শুরু আর সারি ফেলে নইলে আর ঘর ইয়ান আই ঘর ইয়া হস্ত করি বান্ধি আর ঘর তো না লাগে বউ শুরু ভালো ই গেলে তুই কেমন হয় যে কাহা গই আর ঘর তাই না পারিবি তো ও রিরে হবে দিতরে ও রিরেটা আছে বেশিরভাগ আর হালা তারা জানা যে শুরু হয়ে দেই পারে ইয়ান। কিন্তু ওর আল্লাহ ছাড়া আর তো ডাইরেক্ট আর সারা যদি চোখে দেখতাম মনে করি দিলে ডাইরেক্ট কই পাইতাম আর 2 সারা বুঝতাম ইয়ান। সরকারি ধারণা কি ধারণা তারা বউ ধোয়া ভিতর হনুক ভাই ইয়ান গরিব ইয়ান আর ধারণা দূরে আর বাইরের মানুষ এলাও না করে করি মাঝে। বাড়ির ভেতরে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে কল দেন।
খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টায় 999-এ কল আসে যে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে সন্দেহজনক 2 পুত্রবধূ সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।